যেন ফুটবল হয়ে যায়। একবার বড় জন, একবার মেজ জন, একবার সেজ জন। 30টা দিন হয়ে গেলে বাবা এ বাড়িতে আর খাওয়া হবে না। কই একটা সন্তান কোনদিন বলতে দেখেছেন যে আমার বাবা ভাগাভাগি হবে না, মা ভাগাভাগি হবে না? যার যখন ইচ্ছা তখন খাওয়াবে, ভাগাভাগি কেন হবে? কেউ বলে না। যার জন্য কলিজীবের এই দশা গো। কারণ জীবিত ভগবানের সেবা না করে নকল ভগবানের পাওয়ার জন্য ছুটে বেড়ায়। ভগবান বলছে যদি কেউ বাবা মাকে সেবা করে, যদি আমার ডাকতে ভুলে যায়, আমি ভগবান হয়ে কথা দিয়ে যাই যে পিতামাতাকে সম্মান করে বছরে একবার সিংহাসনে বাবা মাকে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে নিজের হাতে গলায় মালা দিয়ে যদি নিজের হাতে বাবা মাকে যত্ন করে একবার খাইয়ে দেয়, ভগবান বলে তাকে আমার ডাকতে লাগে না, আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যায়। ভগবান যে ভঙ্কিত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যোগে যোগে যে ভক্তের কাছে ছুটে আসে। তাই সবার চরণে আমার নিবেদন, যাদের বাবা মা আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা, মৃত্যু পর্যন্ত কাঁদলে তো পাবে না। যাদের আছে একটু যত্ন করে আগলে রেখে দিও, খুব মূল্যবান সম্পদ গো। যদি একবার হারিয়ে যায় আর এ জীবনে কোনোদিন আমরা ফিরে পাবো না। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে সমাজকে শিক্ষা দিল। এই মহাভারত বলো বাবা, রামায়ণ বলো, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। জগতে আমাদের শিক্ষা দেওয়ার জন্য মহাভারত। তাহলে ভগবান রাজস্বী যজ্ঞে ভক্তদের চরম যুগল ধৌত করে সমাজকে শিখিয়ে দিল, আমি ভগবান হয়ে যে কাজ করছি আমাকে দেখে শিখে নে, তোরাও এই কর্ম কর। ভগবান শুধু পা ধোয়ালো না যজ্ঞে, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো মা? যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো নিজের হাতে নিয়ে নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় নয়, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল। ওই যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল না, পাতাতে এঁঠোগুলো লেগেছিল, আর কৃষ্ণ দয়াময় ওই ভক্তের এঁঠোগুলো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির আড়াল থেকে দেখতে পেয়েছে, কৃষ্ণ কৃষ্ণ এটা তুমি কি করছো? কে কোন জাতের মানুষ ওদের পা ধোয়াচ্ছে, এটা ঠিক আছে, ওদের এঁটো পাতাগুলো নর্দমায় ফেলছো, এটা ঠিক আছে, কিন্তু কৃষ্ণ তুমি ওদের এঁঠোগুলো নিয়ে সারা গায়ে মাখছো কেন তোমার? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এই জগতে সবাই তো পাপে করে, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। ও ভাইরা, আপনারা আমরা যদি পাপ করি ভগবান বিচার করে, বিধান দেয়। আচ্ছা বলো, তোমার যে বিচারক হয় সে যদি পাপ করে, বলো বলো তার পাপের বিচার বলো করিবে কে গো? ও গো ও গো সবার বিচার
যে ওটারে পাপের বিচার করিবে ভগবান মৃত্যু হেসে বললেন, দাদা গো, এই জগতে তো কেউ জানে না যে একেবারে বিচারের জায়গায় বসে সবার বিচারে সে সমান সমান করে। তাহলে ঠিক এই রকম কৃষ্ণ বলছে, জানো দাদা, এই যে ভক্তের এঁটোগুলো আমি গায়ে মারছি কেন জানো দাদাই? আমি যে বড় বড় মহাপাপী দাদাই জগতে কে গো দাদাই আমি হলাম মহাপাপী। আস্তে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, কৃষ্ণ সবাই পাপ করে আর তুই বলছিস তুই নিজে মহাপাপ করেছিস? বলে, হ্যাঁ দাদা আমি তো মহাপাপী। আচ্ছা কৃষ্ণ তুই কি এমন পাপ করেছিস? বলে, জানো দাদা, আমি পাপটা কৃষ্ণ হয়ে করিনি, করেছিলাম রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে, কেন আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছিলাম। বলে, সেটা আবার কে? বলে, কেন বিশ্বের সবার মুনির ছেলে রাবণ। আপনারা জানেন অকাল বোধন দুর্গা পূজা করেছিল রাবণকে মারবার জন্য। নবমীর দিন রাবণ বধ হয়েছিল। তাহলে যে দুর্গা পূজা আমরা দেখতে যাই মা, ওই পূজাটা তো রামচন্দ্র করেছিল। কেন? রাবণের মৃত্যুর জন্য। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধোয়াচ্ছে না? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে মাইরা এইটুকু শুনে আমাদের কি অনুভব হলো? তাহলে ভগবান যদি রাবণকে মেরে পাপ করে আর আপনারা আমরা পাপ করছি না, পাপ ফেললেই তো পাপ। তাহলে আমরা যারা অপরাধ করব, পাপ করব, আমার ভগবান কৃষ্ণ যজ্ঞে দাঁড়িয়ে শিক্ষা দিল, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও। তা যদি না পারো তাদের এঁঠো পাতা পরিষ্কার করো। তা যদি না পারো চুরি করে একটু এঁঠো নিয়ে কেউ দেখতে পাবে না, গায়ে একটু ভালো করে মেখে নিলেই তুমি কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবে পাবে পাবে। এইবার কৃষ্ণ দয়াময় রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে বাবা। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর একে একে ডাকে কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ তোমায় ডেকেছি, চলো এবার আমাদের পালা পড়েছে, এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো একটু ধুইয়ে নি। বাবা ভোলানাথ মাথায় হাত দিয়ে দুম করে ওখানে বসে পড়েছে। বলে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হলো? ওকে আর আমি কে তুমি ভুলে যাচ্ছ? আর আমার পা দুটো বাড়িয়ে দেবো আর কৃষ্ণ পা ধোয়াবে? শোনো, তোমার ইচ্ছা হয়তো তুমি ধোয়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার মা দুর্গাকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা আমার বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো। আমার সম্ভব? মানুষ মানুষের সঙ্গে চালাকি হয়, মানুষ মানুষকে ঠকাতে পারে। আর যে ছেলেটা বাঁশি বাজাচ্ছে হয় কি গো, এই যে আমি কীর্তন গাইছি বাবা, দেখতে মোটামুটি সবাইকে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায় সোজা। কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আবার কে বসে বসে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু যে বাঁকা করে বাঁকা হাতে, কি গো, খাতা কলমে তো হিসাব করে পৌঁছে দেবে সময় মতো বাড়ি। এইবার লক্ষ্য করে দেখেন বাবা,
ভগবান কি করেছে, নিচু হয়ে পা ধোবাচ্ছে সবাই ঘটিতে করে জল দিয়ে। ওমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পা ধোয়ানো যায়? পা ধোয়াতে গেলে যার পা ধোবাবো সে ছোট জাত হলেও মাথাটা নিচু করতে হবে। তা কৃষ্ণ একবার করে পা ধোবাচ্ছে আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে ভাবছে, দাঁড়াও বেটার ওই পায়ের তলা থেকে গলে আমি ভিতরে চলে যাব। মানে যোগ্য দরজাটা এমন করেছে কোথাও থেকে যাওয়া যাবে না। আর বাবা আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে। কেন কুকুর হলো? বাবা জগতে যত পশু পাখি আছে কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত। তাই আড়ালে গিয়ে কুকুর হয়েছে, মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে, কিন্তু কি করে ধুলো দেব? দাঁড়াও। আর ভগবান মুচকি মুচকি হাসতে দেখেছো? এই বেটার পা ধোবাবো বলে আমি সেই রাম অবতার থেকে আমি পাপী হয়ে আছি, রাবণকে হত্যা করে। কৃষ্ণ অবতারে কোন রকমে বৈষ্ণবের পা ধোবালে আমার খণ্ডন হবে, আর এ বেটা আমার চোখে ধুলো দেবে বলে আজকে কুকুর হয়েছে। বলে দেখাচ্ছি মজা, দাঁড়াও। এইবার ভগবান ইচ্ছা করে অন্যমনস্ক হয়ে গেছে। আর এই যে পা ধোবাচ্ছে, পায়ের মাঝখানটা যেই না ফাঁকা মতো দেখেছে, আমার ভোলানাথ কুকুর রূপটা ধরে ভগবানের সঙ্গে চালাকি করবে বলে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত কানের কাছে চেপে দেবে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার কম হতো। তাই তো কৃপা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে। ভগবান বললে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হবে, ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু চরণ তুমি বাড়াইয়ে দাও। আমার বৈষ্ণবে গোসাই দাও দাও চরণ বাড়াইয়ে দাও। বলি আরে তো চরণ ছাড়িব না খেয়ে, দাও দাও চরণ বাড়াইয়ে দাও। বলি আরে তো চরণ ছাড়িব না, বলি দাও দাও চরণ বাড়াইয়ে দাও। এই প্রতিজ্ঞা করে গেলাম, বলি আর তো চরণ ছাড়ব না, আর তো চরণ ছাড়ব না হে। এবারে দাও দাও চরণ বাড়াইয়ে দাও। আস্তে। এইবার মোটা দড়ি নিয়ে ভগবান কুকুরটাকে বেঁধেছে। ও বাবা, রাজস্বয় যজ্ঞ সবাই দেখছে কুকুরকে নিয়ে কৃষ্ণ মেতেছে, কিন্তু কুকুরটা যে কে সেটা তো জানে না কেউ। এইবার আস্তে পিস্তে দড়ি দিয়ে বেঁধেছে। বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা তো ছটফট করছে। ভগবান বলে দাঁড়া, এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর এক জায়গায় বেঁধে দিয়ে কি করেছে জানো? যেই না পা চারটে বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারবে?